জুতোর বাড়ি মারবো, দিদিকে জুতোর বাড়ি মারবো। লক্ষ্মী ভান্ডার টাকা আমাদের লাগবে না, জুতোর যোগ্য, ও জুতো খাওয়ার যোগ্য। বন্ধ করে রাখতেছে, লক্ষ্মীর ভান্ডার আমাদের মুখ বন্ধ করে রাখতেছে। আমরা মুখ এবার খুলে দেবো, লক্ষ্মীর ভান্ডার আমরা চাইবো না। আমার কাছে ভাতানি আর মমতার ভাতাননি, ওই জন্য সারা ভাতারের কল ছাড়া করতে। আর সেসব বউদের 10 লাখ 20 লাখ টাকা দিচ্ছে। ভাঙড়ের একজন গ্রামীণ মেয়ে সে মমতা ব্যানার্জিকে গ্রামীণ ভাষাতে বলেছিল যে মমতা ব্যানার্জির ভাতার নেই। আর এই কথাটুকু বলার অপরাধে মমতা ব্যানার্জির পুলিশ শওকত মোল্লার নেতৃত্বে সেই মেয়েটাকে অ্যারেস্ট করলেন এবং সে দীর্ঘদিন ধরে জেলে কাটালেন। আর এখানে আমরা আরেকটা পাল্টা কি দেখলাম, একজন হিন্দু মহিলা জুতো খুলে বলছে মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাট চায় না, জুতোর বাড়ি মুখে মারবো। পুলিশ কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ সেখানে স্পটে দাঁড়িয়ে রয়েছে, পুলিশের সামনে জুতো দেখিয়ে বলছে মমতা ব্যানার্জির মুখে জুতোর বাড়ি মারবো, মুখ্যমন্ত্রীর মুখে জুতোর বাড়ি মারবো। পুলিশ দাঁড়িয়ে থাকার পরে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। তার মানে বিজেপি আর তৃণমূল কি সেটিং? এটা হিন্দু মহিলা বলে তার ছাড়, এটা বুঝে নিতে হবে বাংলার মানুষ। এ বিষয়ে সরাসরি এখন আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে স্টেপ নিতেই হবে। দুদিন পরে মুসলিম সমাজে একটা ক্ষোভ জন্মাবে। আমরা কিন্তু এটা চাচ্ছি না যে একটা অশান্তি কিছু সৃষ্টি হোক। আজকের এই আইনের ঊর্ধ্বে কিন্তু ভাই কেউ নেই, এটা আমরা ভালো করে বুঝি, সে মুখ্যমন্ত্রী হোক, যে হোক আর যাই হোক। এখন যদি এই রকম ধরনের ঘটনা ঘটতেই থাকে যে একতরফা তাদেরকে ছাড় দেওয়া হবে আর মুসলিম পক্ষ কিছু বললেই তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে, তাহলে তো এটা তো সবার জন্য ক্ষতি না। আজকের আমরা বাংলার মানুষ শান্তিতে তাহলে থাকবো কীভাবে? অশান্তি সেই তো আবার নতুন করে দেখা যাবে সাম্প্রদায়িক গণ্ডগোল বাঁধবে। আর বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি, আপনাদের নিশ্চয়ই জানা আছে, কিছুদিন আগে বারাইপুরে ঠিক এরকম একটা সেম সাম্প্রদায়িক ঘটনা ঘটে গেল খোদার বাজার কেন্দ্র করে। সেখানে দুজন খাসি ব্যবসায়ীকে তাদেরকে তুলে নিয়ে গিয়ে খাসি বিক্রি করবে তাদের কাছে, এই প্রলোভন দেখিয়ে তাদেরকে জুলপিয়ার নিয়ে গিয়ে সেখানে মোস্তানরা আরএসএসের লোকেরা তাদেরকে কী মারলো, মেরে কেটে ফেলে দেবে প্ল্যান চলছিল। আজকের সেখান থেকে খোদার বাজারের ছেলেরা তাকে উদ্ধার করে এনে থানায় এফআইআর করলো, সব কিছু করলো। কিন্তু এই বিষয়ে তো আমরা এ পর্যন্ত রাজ্য সরকারের এখনও পর্যন্ত বা যিনি ওই এলাকার এখন ভালো একটা টপে দায়িত্বে আছেন তার ভাইপো, সে তো কোনো মুখ খোলেনি। আমরা তো দেখছি এই বিষয়গুলো রাজ্য সরকার এবং তার যারা অনুগামী আছে তারা কিন্তু বিষয়টা চেপে দেওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় এই জিনিসগুলো এভাবে চেপে দিলে চলবে না। ধীরে ধীরে মুসলমানরা এখন বুঝতে শিখেছে, এরা কিন্তু নিজের হক আদায় করার জন্য কিন্তু ময়দানে নামছে এবং আগামীতে আমার মনে হয় এভাবে চলতে থাকলে এরা বাধ্য হবে নামতে। দ্বিমুখী রাজনীতির একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি যে একজন ভাঙড়ের মুসলিম মহিলা যখন সে মুখ্যমন্ত্রীর ভাতার নেই আঞ্চলিক ভাষায় বলার কারণে তাকে যে অ্যারেস্ট করা হলো, আর একজন আপনি বললেন যে একজন হিন্দু মহিলা, এখানে হিন্দু বলতে কথা নয়, সে অ্যাকচুয়ালি সরাসরি বিজেপির একজন কর্মী, একজন বিজেপি কর্মী থেকে উঠে আসা একজন মহিলা যখন জুতোর বাড়ি মারবো বললো তখন তাকে অ্যারেস্ট করা হচ্ছে না বা তাই নিয়ে কোনো আন্দোলন হচ্ছে না। এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি পুলিশ মন্ত্রী, আজকের তিনি এখানে তার নিজের একটা সম্প্রদায়কে অথবা বিজেপিকে তিনি ছাড় দিয়ে রেখেছেন। অপরদিকে মুসলিমরা যদি কোনো ভুলভাল কথা বলে তো তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হচ্ছে। সুতরাং আমরা এর প্রতিবাদ জানাই যে এ জাতীয় কথাবার্তা যদি আইনত অপরাধ হয়ে থাকে তাহলে সকলের জন্য হওয়া উচিত ছিল। এখানে শওকত মোল্লা সে জীবনতলার বিধায়ক ভাঙড়ে গিয়ে সে যেভাবে আন্দোলন করেছিল আমরা তো তখন দেখেছিলাম যে এই মেয়েটাকে তুলতেই হবে, না তোলা পর্যন্ত আমরা থানা ঘেরাও ছাড়ছি না, আমরা রাস্তা অবরোধ করব, নানান কিছু ভাষার চাপ সৃষ্টি করা হয়েছিল আমরা দেখেছি। তাহলে আজকের সেই শওকত মোল্লা কেন চুপ? আজকের সে কেন বলছে না যে একজন হিন্দু মহিলা বিজেপি মহিলা সে যখন জুতোর বাড়ি মারবে? অবশ্যই এটা মুখ্যমন্ত্রীর সামনে এই ভাষাটা ব্যবহার করা ঠিক হয় না, আমরা এটা সমর্থন আমরা করতে পারি না, এটা ঠিক আছে, কিন্তু আইনত তার ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এটা কিন্তু আমাদেরও রাজ্য সরকারের কাছে সরাসরি আমাদের এটা প্রশ্ন। এখন এটাই তো ব্যাপার, মানে খড় খাবো না গাদায় গা ঘষবো, এখন যদি সেই তালে পড়ে গিয়েছে। উনি ডাইরেক্ট আমাদের কিছু করতে পারছেন না কিন্তু গা ঘষছেন বিজেপির সাথে আর কি। এখন বিষয়টা হলো এটাই যে শুধু এটা নয়, কদিন আগে আমরা অসীম সরকারের ব্যাপারটা আমরা তো দেখলাম, সেম একই কেস ঘটছে। অসীম সরকার একজন বিজেপির বিধায়ক, এখন সে কোরআনের উপরে এমন একটা ভাষা প্রয়োগ করেছে যেটা কিন্তু এর আগে নূপুর শর্মা এত কড়া ভাষা বলতে পারেনি। সে বলেছিল যে 17 জন শয়তান মিলে কোরআনটাকে আবিষ্কার করেছে, এত বড় ভাষা সে বলেছে। আজকের এই কোরআনের উপরে শুধু নয়, কোরআনকে মান্যওয়ালা যে 200 কোটি মুসলমান আছে তাদের সকলের কলিজায় সে আঘাত দিয়েছে। তাহলে একেও পর্যন্ত আমরা দেখেছি, তখন আমরা কি একটা আশা করেছিলাম যে আমরা যে রাজ্যে বাস করছি, যে মুখ্যমন্ত্রীকে আমরাই ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রীর পদে এনেছি, আমরা সবচাইতে বেশি আশা তার প্রতি করেছিলাম যে বিনা কোনো আন্দোলনে তিনি তাকে অ্যারেস্ট করবেন, তাকে বিচারের কাঠগড়ায় তিনি দাঁড় করাবেন। আজকের আমরা সেখানেও দেখলাম যে তাকে কিছু বলল না রাজ্য সরকার। আমাদের বারবার কিন্তু এই প্রশ্নটা আমাদের কাছে উঠে আসছে
যে মুখ্যমন্ত্রী, বিজেপি এমএলএ বা বিধায়ক যারা আছে বা তাদের এমপি, তারা যে ভুলভাল কথাবার্তাগুলো মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বলে যাচ্ছে, এমনকি সরাসরি বাংলার বিরুদ্ধেও কথা বলছে তারা, এরপরও রাজ্য সরকার কোনো স্টেপ নিচ্ছে না, এটা কিন্তু আস্তে আস্তে আমাদের মুসলিম সমাজে একটা সন্দেহ কিন্তু দানা বাঁধতে চলেছে।